ভাবুন তো, যেই ছেলেটাকে পুরো গ্রাম এতকাল একটা অপয়া দানব ভেবে ঘৃণা করত, আজ তার মাথায় জ্বলজ্বল করছে কোনোহা গ্রামের অফিসিয়াল নিনজা ব্যান্ড। হ্যাঁ বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছি কিভাবে আমাদের সবার প্রিয় নারুতো উজুমাকি সমস্ত অবহেলা আর মিজুকের চক্রান্তে বুড়ো আঙুল দেখিয়ে একজন আসল নিনজা হয়ে উঠেছে। কিন্তু গল্প তো কেবল শুরু। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি নারুতো সিরিজের দ্বিতীয় এপিসোড। এই পর্বে আমরা দেখব নিনজা হওয়ার পর নারুতোর জীবনে কি কি নতুন ঝড় আসতে চলেছে, কিভাবে তার সাথে দেখা হবে তার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং সবচেয়ে বড় ভালোবাসার মানুষের সাথে। আর হ্যাঁ, ভিডিওটার শেষে আপনাদের জন্য একটা দারুণ টুইস্ট অপেক্ষা করছে, তাই একদম শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। তো গল্পের শুরুতেই আমরা দেখি নিনজা রেজিস্ট্যান্ট ফর্মের জন্য নারুতো একটা ছবি তুলেছে, কিন্তু ছবিটা কোনো সাধারণ ছবি নয়। নারুতো পুরো মুখে অদ্ভুত রং মেখে এক বিদঘুটে পোজ দিয়ে বসে আছে। এটা দেখে থার্ড হোকাগে, যিনি এই গ্রামের প্রধান, বেশ বিরক্ত হন। তিনি নারুতোকে বলেন, নিনজাদের ছবি এমন হওয়া উচিত নয়, এটা আবার তুলে আসো নতুন করে। কিন্তু আমাদের নারুতো কি এত সহজে দমে যাওয়ার পাত্র? সে সরাসরি থার্ড হোকাগেকে তার আইকনিক সেক্সি জুৎসু দিয়ে কুপঘাত করে দেন। হোকাগে দাদু তো নাক দিয়ে রক্ত ফেলে মাটিতে ফ্ল্যাট। ঠিক এই হাসির মুহূর্তেই হুট করে ঘরে আছড়ে পড়ে একটা ছোট্ট বাচ্চা, হাতে একটা কাঠের তরবারি নিয়ে। তার মুখে চিৎকার, বুড়ো থার্ড হোকাগে, আজ আমি তোমাকে হারিয়ে এই চেয়ার কেড়ে নিব। কিন্তু কপাল খারাপ, এসে সে নিজের লম্বা সার্ফে পা আটকে ধপাস করে মাটিতে পড়ে যায়। তার পেছনেই হন্তদন্ত হয়ে ছুটে আসে তার ট্রেইনার বা শিক্ষক, যার নাম এবিসু। এই এবিসু চরিত্রটা কিন্তু মাথায় রাখবেন, সামনে এর একটা বড় রোল আছে। এবিসু এসে সেই বাচ্চাটিকে অনিল্যান্ড বা মাননীয় নাতি বলে ডাকতে থাকেন। এখান থেকে আমরা জানতে পারি এই পিচ্চিটা আর কেউ নয়, স্বয়ং থার্ড হোকাগের আপন নাতি কোনোহামারু তার নাম। কোনোহামারু মাটিতে পড়ে গিয়েই উল্টো নারুতোকেই দোষ দিতে শুরু করে। সে ভাবে নারুতোই হয়তো তার ল্যাং মেরে ফেলে দিয়েছে। সে রেগে গিয়ে বলে, তুমি জানো আমি কে? এখানেই অ্যানিমের সবচেয়ে সুন্দর একটা দিক ফুটে ওঠে। পুরো গ্রামের মানুষ কোনোহামুরিকে থার্ড হোকাগের নাতি হিসেবে সমীহ করে। সমীহ মানে আসলে ভয় পায় বা খাতির করে। কেউ তাকে মন থেকে চেনে না, সবাই শুধু তার বংশমর্যাদা দেখে। কিন্তু নারুতো তো এসবের তোয়াক্কাই করে না। নারুতো সোজা কোনোহামারুর কলার চেপে ধরে তার মাথায় এক কড়া টোক্কা মারে। এবিসু তো দেখে আকাশ থেকে পড়েন। সে চিৎকার করে বলে, থামো, ও হোকাগের নাতি। নারুতো তখন বলে, ও হোকাগের নাতি হোক আর হাতি হোক, আমার কিছু যায় আসে না। এই একটা ঘটনায় ছোট্ট কোনোহামারুর মনে গভীরভাবে দাগ কেটে দেয়। সে বুঝতে পারে এই প্রথম এই গ্রামের একজন মানুষ পাওয়া গেছে যে তাকে কোনো বড় নেতার নাতি হিসেবে দেখছে না, বরং তাকে তার নিজের পরিচয়ে দেখছে। এরপর কোনোহামারু লুকিয়ে লুকিয়ে নারুতোর পিছু নিতে শুরু করে, কিন্তু আমাদের নারুতো তো কম যায় না। সে তাকে ঠিকই দেখে ফেলে এবং বুঝে ফেলে যে তার পিছু পিছু সে আসছে। এক সময় সে নারুতোর সামনে এসে হাজির হয় এবং বলে, আমাকে তোমার ওই সেক্সি জুৎসুচা শেখাতে হবে। আমি আমার দাদুকে হারিয়ে নিজে হোকাগে হতে চাই, যাতে সবাই আমাকে আমার নামে চেনে। নারুতো প্রথম ভাব দেখায়, কিন্তু পরে তাকে নিজের চেলা বা শিষ্য বানিয়ে নেয়। পুরো দিন ধরে নারুতো কোনোহামুরিকে অদ্ভুত সব ট্রেনিং দেয়, যার মধ্যে প্রধান ছিল কিভাবে ছদ্মবেশ নিয়ে লুকিয়ে থাকা যায়। যদিও তাদের ছদ্মবেশ ছিল খুব অদ্ভুত হাস্যকর, তবে এক পর্যায়ে নারুতো কোনোহামুরিকে একটা গভীর সত্য কথা বলে দেয়, যা এই এপিসোডের মূল ভিত্তি। নারুতো বলে, হোকাগে হওয়া কোনো সহজ খেলা নয় রে ভাই। শর্টকাট রাস্তা দিয়ে বা কাউকে হারিয়েই হোকাগে হওয়া যায় না। যদি সত্যি হোকাগে হতে চাস, তবে তোকে কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। কারণ হোকাগে হলো সেই ব্যক্তি যে পুরো গ্রামের দায়িত্ব নিজের কাঁধে নেয়। নারুতোর এই ম্যাচিউর কথা শুনে কোনোহামারু তো তার প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। কিন্তু তাদের এই আড্ডা বেশি সময় স্থায়ী হয় না। সেখানে হাজির হয় কোনোহামারুর প্রাইভেট টিচার এবিসু।
এবিসু অত্যন্ত অহংকারী এবং নারুতোকে মনে মনে চরম ঘৃণা করে, কারণ সেও বাকি গ্রামবাসীদের মতো জানে যে নারুতোর ভেতরেই নাইন টেলস ডেমো ফক্স রয়েছে। সে কোনোহামারুকে বলে এই অপয়া ছেলের সাথে মিশো না, ও তোমাকে নষ্ট করে দেবে। কোনোহামারু রেগে গিয়ে এবিসুর ওপর তার শেখা নতুন জুৎসু প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন এবিসু নারুতোকে তাড়াতে এগিয়ে আসে। ঠিক তখনই আমাদের হিরো নারুতো সামনে এগিয়ে আসে। নারুতো বলে, তুমি নিজেকে খুব বড় নিনজা ভাবো তাই না? তাহলে আমার এই জুৎসুটা সামলাও। নারুতো তার চিরচেনা শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে, নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে এবং সবাই মিলে একসাথে হারেন জুৎসু ব্যবহার করে। ব্যাস, অহংকারী শিক্ষক এবিসু সেই জুৎসুর ধাক্কা সামলাতে না পেরে একেবারে অজ্ঞান হয়ে ছিটকে পড়ে। কোনোহামারু হা হয়ে নারুতোর এই অবিশ্বাস্য শক্তি দেখতে থাকে। এদিকে এবিসুকে হারানোর পর থার্ড হোকাগে দূর থেকে ক্রিস্টাল বলের মাধ্যমে সবকিছু দেখছিলেন। তিনি মনে মনে হাসেন এবং বুঝতে পারেন যে নারুতো আসলে কোনোহামারুর জীবন বদলে দিয়েছে। ভিডিওর শেষে আমরা দেখি কোনোহামারু নারুতোকে বিদায় জানাচ্ছে, তবে এবার আর সে শর্টকাট হোকাগে হতে চায় না। সে নারুতোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আজ থেকে শুধু তুমি আমার গুরু নও, তুমি আমার রাইভাল বা প্রতিদ্বন্দ্বী। আমি নিজের যোগ্যতায় একদিন হোকাগে হয়ে দেখাবো। নারুতো হেসে তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। কিন্তু বন্ধুরা, আসল ধামাকা তো অপেক্ষা করছে আগামী এপিসোডে, কারণ 3 নম্বর এপিসোডে তৈরি হতে যাচ্ছে নিনজাদের অফিসিয়াল টিম 7, যেখানে নারুতোর সাথে একই টিমে যোগ দেবে তার ক্রাশ সাকুরা এবং কোনোহা গ্রামের জিনিয়াস নিনজা সাসকে উচিহা। তাদের প্রথম দেখাতেই কি এমন ঘটেছিল যার কারণে নারুতো আর সাসকের মধ্যে আজীবনের শত্রুতা তৈরি হয়, সেটা জানতে হলে এই ভিডিওটিতে জলদি 100টি লাইক কমপ্লিট করে দেন আর কমেন্টে লিখুন পার্ট 3। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।